আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো পাবদা মাছের ভুনা রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে পরিষ্কার করে ধুয়ে রাখা পাবদা মাছ। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো গরম তেলে ঢেলে দিব। ঢেলে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটোগুলো অনবরত নাড়তে থাকবো যাতে ফ্রাই প্যানে লেগে না যায়। তোমরা রান্না করার সময় খেয়াল রাখবে, যখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবে যাতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটোগুলো সুন্দরভাবে একটু নরম হয়ে যায়। এখন 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করব। তোমরা সবসময় রান্না করার সময় হলুদ এবং মরিচের গুঁড়াটা পরে দিবে। এখন আদা বাটা, রসুন বাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিব। তারপরে আমি লবণ অ্যাড করব। এখন ভালোভাবে নাড়ার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি সব রান্না করার সময়ে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সবার শেষে অ্যাড করি। এখন আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে বেশিক্ষণ দেরি করব না। আমি আগের থেকে বসিয়ে রাখা গরম পানি অ্যাড করব। গরম পানির পরিমাণটা হবে 1 কাপ পরিমাণ। এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি ভাজা মশলার মধ্যে ঢেলে দিব। গরম পানি অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। মশলাগুলি ভালোভাবে নাড়তে হবে। নেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য ঢাকনা দেওয়ার দৃশ্যটা এখানে নাই। এখন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেলছি। এখন দেখো উপরে তেল ভেসে উঠছে। এখন আমি একটু নাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে পাবদা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো যেহেতু আগে থেকে ভাজা হয়নি, কাঁচা মাছ আমি অ্যাড করব এই রান্নাতে, সেই জন্য খোঁচন দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। আপনি মাছগুলি দিয়ে দিতে হবে। আমি ঠিক সেট করে দিয়ে দিচ্ছি যাতে আবার নাড়াচাড়া করা না লাগে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এবং বলকের জন্য অপেক্ষা করব। মাছগুলি দেওয়া শেষ হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি বলক আসে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বলক আসার পরে আঁচটা কমিয়ে দিবে যাতে ডিম আছে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয় এবং উপরে তেল ভেসে উঠে। যখন দেখবেন যে মাছগুলো বলক এসে উপরে তেল ভেসে আসছে, তখন ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। রান্নাটা করার সময় খেয়াল রাখতে হবে যখন মাছটা দেওয়া হবে যাতে খোঁচন ইউজ করা না হয়। পাতিল ধরে মাছটাকে নাড়িয়ে দিতে হবে। এখন আমি জিরার গুঁড়া অ্যাড করছি এবং 2 মিনিট অপেক্ষা করে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমার রান্না শেষ হয়ে গেল। রান্নাটা বাসায় করে দেখবেন, আমাকে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।